আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্যাংকিং রিলেটেড ভিডিওতে। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি ফ্রিতে মালয়েশিয়া থেকে মার্সেন্টেড মানি থেকে বাংলাদেশের বিকাশ ব্যাংক যে কোনো জায়গায় রেমিটেন্স পাঠাবেন। তো সেজন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের মার্সেন্টেড মানি যে অ্যাকাউন্ট আছে এটাকে ওপেন করে নিলাম। এবার যেহেতু রেমিটেন্স পাঠানো হবে, আপনি এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করতে পারেন। এবার এখান থেকে রেমিটেন্স বাটনে ক্লিক করবেন। এবার আপনি কি নতুন ট্রান্সফার করতে চাচ্ছেন নাকি পুরাতন থেকেই করবেন? সো আমি পুরাতন থেকেই করতে চাচ্ছি। এখানে দেখেন আমার বেশ কিছু ব্যাংক অ্যাড করা আছে। আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন। কিন্তু তার আগে আমরা আগে এটার রেটটা দেখে আসবো যে কিসে কত রেট চলতেছে। সো ব্যাংকে চলতেছে ৩০৯৬ অ্যান্ড বিকাশে চলতেছে ৩০৬৫। সো আমরা অবভিয়াসলি ব্যাংকেই নিব। সেক্ষেত্রে আমরা আবার রেমিটেন্সে আসলাম। সো এখানে দেখতে পারতেছেন আজকে শুক্রবার বাংলাদেশ ব্যাংক বন্ধ। অ্যাড নিউ রিসিভারে ক্লিক করব। এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিব। এখানে ফার্স্ট নেম চাচ্ছে। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে রিলেশনশিপ যাবে। তো আমি এখানে সেলফ দিয়ে দিচ্ছি যেহেতু রিলেশনশিপ আমার নিজের অ্যাকাউন্ট। মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে নেবেন। হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। ব্যাংক সিলেক্ট করতে বলতেছে কোন ব্যাংক। তো আমি এখানে নেক্সট বাটন পাবেন। নেক্সট বাটনে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো ওকে। এবার আমি কত টাকা ট্রান্সফার করব? সো আমি ১০০ রিঙ্গিত ট্রান্সফার করব যেহেতু আমাদের ফ্রি আছে। তো এখানে দেখেন সার্ভিস ফি ১০ রিঙ্গিত দেখাচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে আমার আরএচবি ব্যাংক থেকে ১০০ টাকা ট্রান্সফার করে নিয়ে আসবো মার্সেন্টেড অ্যাকাউন্টে। ওকে। সো টাকা ট্রান্সফার ডান। আমরা ব্যাকে চলে আসবো। ব্যালেন্সটাকে দেখি। সো আমার এখানে ৯০ টাকা আছে। তার কারণ হচ্ছে কি ৯ রিঙ্গিত অ্যানুয়াল ফি কেটেছে। এই যে ১০ রিঙ্গিত অ্যানুয়াল ফি কেটেছে এই জন্য। তো সমস্যা নেই, ৯০ রিঙ্গিত আমরা পাঠাবো। সো আমরা এখান থেকে আবারও সেন্ড বাটনে ক্লিক করব। রেমিটেন্সে ক্লিক করে দিব। এবার আমরা সেন্ড টু বাটন পাবো উপরে যেহেতু আমরা অলরেডি উপরেই করে দিয়েছি। সো আমরা সেন্ড টুতে ক্লিক করব। এখান থেকে ইউনাইটেড কমার্শিয়াল যেটা আমি মাত্র অ্যাড করেছি এটাই ক্লিক করে দিব। এবার আমি এখানে ৯০ রিঙ্গিতই বসাবো। ওকে। সো আমাদের দেখেন ২৭৮৬ টাকা দিবে সেটা বলতেছে ৯০ রিঙ্গিতে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে বলতেছে দ্য সেন্ড অ্যামাউন্ট ফেল মাস্ট বি লেস দেন। আচ্ছা, তার কারণ হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টে ১০ রিঙ্গিত ফি যেন কাটতে পারে সেজন্য রাখতে হবে। সো আমরা তো ফি দিব না। আমি এখানে ৮০ দিলাম। এবার নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে দেখেন পারপোজ চাচ্ছে। সো আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে পারচেজ অফ প্রপার্টি। এখানে সোর্স দিলাম হচ্ছে গিয়ে মান্থলি ইনকাম। হ্যাভ প্রোমো কোড। সো আমি এখানে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা প্রোমো কোড শো করতেছে। তা না হলে আপনাদের যদি কারো প্রোমো কোড শো না করে তাহলে সেক্ষেত্রে আপনারা RAWARDS ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন বা হচ্ছে আপনারা ডিরেক্ট এখানে ক্লিক করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু ১০ রিঙ্গিত ফি দিচ্ছে ফ্রিতে, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করবেন। টোটাল পে কিন্তু দেখেন আপনার এখানে প্রোমো অ্যাপ্লাইডে মাইনাসে ১০ রিঙ্গিত আছে। সো আমার টোটাল পেবল কিন্তু ৮০ রিঙ্গিত অ্যান্ড আমরা কিন্তু এখানে ইউ সেন্ড ৮০ রিঙ্গিতই সেন্ড করতেছি। সো আমরা যদি এখানে আই এগ্রি টু মার্সেন্টেড এসিএম রেমিট সার্ভিস এটা আমরা ক্লিক করে দিব। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনারা এবার এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতেই পারতেছেন আমাদের কিন্তু কোনো প্রসেসিং ফি লাগতেছে না বা আমাদের যে টাকাটা কাটার কথা সেটা কিন্তু কাটতেছে না। আপনি যদি এখন মনে করেন যে আপনার বেশি টাকা পাঠানো দরকার, আপনার ৮০ টাকা হবে না, তো সেই ক্ষেত্রে আপনি ১০ টাকা বেশি অ্যাড ফান্ড করবেন। তার কারণ কি ১০ টাকা আপনার থাকতে হবে এদের রুলস অনুযায়ী। তো মেক পেমেন্টে ক্লিক করে দিব। এবার আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারে একটা এসএমএস যাবে। তো এসএমএসটা বসিয়ে দিন। ওকে।
হয়ে গেলে দেখবেন ট্রানজ্যাকশন সাকসেসফুল দেখাচ্ছে। সেই তো আমরা কিন্তু মাত্র ৮০ রিঙ্গিত, সার্ভিস ফি ১০ রিঙ্গিত দেখাচ্ছে, বাট ১০ রিঙ্গিত কিন্তু কাটেনি। তার কারণ হচ্ছে কি, আমাদের কিন্তু আপনার ১০ রিঙ্গিতের ছিল, এখানে ডিসকাউন্ট ছিল। এবার আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে দেই। আমরা রিসিপ্টটা ধরেন আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে রাখতেছি, পরবর্তীতে যেন আমরা এটাকে ইউজ করতে পারি সেই জন্য পাঠিয়ে রাখলাম। এবার হচ্ছে কি, আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেখবো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কিনা। সো আমরা রিলোড দিলাম, দেখতে পারতেছেন অ্যাকাউন্টে কিন্তু ১০ টাকা আছে। ট্রানজ্যাকশনে গেলে আমরা এখানে দেখবো যে ৮০ টাকা কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্স কাটা হয়েছে মাত্র। সেই তো সো যাদের যাদের এখনো টাকা পাঠাননি, আপনার হচ্ছে গিয়ে দ্রুত টাকা পাঠাতে পারেন। অ্যান্ড এই প্রোমো কোডটা কিন্তু ইউজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমার প্রোমো কোড পেয়ে যাবেন। অ্যান্ড যদি একটু লক্ষ্য করেন, আমি টাকা পাঠিয়েছি, কয়টার সময় টাকা পাঠিয়েছি দেখেন, এখানে কিন্তু আপনাকে টাইম দেওয়া ছিল, তাই না? ২টা ৩২-এ টাকা পাঠিয়েছি, ২টা ৩৪-এ আমার এখানে মেসেজ আসছে ইউসিবি ব্যাংক থেকে যে আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়ে গিয়েছে। তো খুব ফাস্টেস্ট কিন্তু তারা এখন টাকা দিচ্ছে। এ দেখেন ২,৪৭৬ টাকা, হ্যাঁ। আবার এই যে ৬১ টাকা হচ্ছে রেমিটেন্সে দেওয়া হয়েছে। আমরা একটু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখি ইউনিটে যে আমাদের কি টাকা ক্রেডিট হয়েছে কিনা। ওয়েলকাম ব্যাক। সো এই দেখতে পারতেছেন, এই যে ২,৪৭৬ টাকা প্লাস হচ্ছে ৬১ টাকা আমাদের কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে খুবই ফাস্ট। মানে এখন কিন্তু মার্চেন্টেড মানি আপনার এপিআই ইউজ করে, যার কারণে হচ্ছে কি আল্ট্রা স্পিড আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।